আব্বা আমার এই মাসে তো হুন্ডা কিনে দেবা, না কিনে দিলে আমি বাড়ি ছেড়ে চলে যাবো। বাবা অজয়, তুই বাড়ি ছেড়ে কই যাবি? তুই আমার একমাত্র পোলা। তুই যদি এই বাড়ি ছেড়ে চলে যাস, এই বিশাল সম্পত্তি কে দেখবো? তোর হুন্ডা লাগবি, তুই হুন্ডা কিনবি, সমস্যা কি? আব্বা আব্বা তুমি বাইরে হুন্ডা কিনে দিও না আব্বা। বাইরে যদি হুন্ডা কিনে দাও তাহলে বাইরে ক্ষতি হয়ে যেতে পারে আব্বা। এই, তোর মতো প্রতিবন্ধীর কাছ থেকে জানতে হবে যে কি করলে কি হবে। চুপ করে ঘরে যা, যা। এই তুই আনতে যা তো, তোর গাল দিয়ে সবসময় লালা পরে। আর তোরে কইছে আমার সামনে আসবি না, তুই আনতে যা। ভাইয়া ভাই তুমি হুন্ডা কিনো না বা লক্ষ্মী ভাই আমার, তুমি হুন্ডা কিনলে তুমি বড় ক্ষতি হয়ে যাবে ভাইয়া। তোমার ক্ষতি হইলে আব্বা বাঁচবো না ভাইয়া। ধুর, সব প্রতিবন্ধী সব আমাদের কপালেই জোটে। আর তোরা জানি আমার সামনে জানি কোন সময় না দেই। এই, এটা নে, ঘরে রাখ, যা, এটা নিয়ে যা। চাচা চাচা, অজয় অ্যাক্সিডেন্ট করছে চাচা। চাচা অজয়ের খুব খারাপ অবস্থা, লোকজন ধরে হাসপাতালে নিয়ে গেছে, চলেন আমার সাথে চাচা। হায় আল্লাহ, আমার পোলাও কি হলো, তাড়াতাড়ি চল। আব্বা আব্বা আমার নিয়ে যাও আব্বা আব্বা। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আমার পোলা হাজার কি হয়েছে? আমার যত টাকা লাগে লাগুক ডাক্তার সাহেব, আপনি শুধু আমার পোলা হাজারে বাঁচান ডাক্তার সাহেব। আপনার ছেলেটার দুটি চোখই নষ্ট হয়ে গেছে, ও আর কোনোদিনও চোখে দেখতে পারবে না। যদি ওকে কেউ চক্ষু দান করে তাইলে ও চোখে দেখতে পারবে, নাইলেও চোখে দেখতে পারবে না কোনোদিন। ডাক্তার সাহেব, আমার তো বয়স হয়ে গেছে, আপনি আমার চোখ দুটা নিয়ে আমার পোলারে লাগাই দেন। আমার পোলা যদি চোখে না দেখে ডাক্তার সাহেব, তাহলে আমি আমার এই চোখ দুটা রেখে কি করবো ডাক্তার সাহেব? দেখুন, চোখ লাগাতে বলে তা লাগানো যায় না। আপনার চোখের সাথে আপনার ছেলের চোখের কর্নিয়ার তো মিল থাকতে হবে, মিল না থাকলে তো আর লাগানো যাবে না। এই আমিরুল সাহেব, আপনি ওনাকে নিয়ে যায় ওর কর্নিয়াটা টেস্ট করান, দেখেন ওর কর্নিয়ার সাথে ওনার ছেলের কর্নিয়ার মিল কোন কিনা। ঠিক আছে, একটু তাড়াতাড়ি করুন। চাচা তাড়াতাড়ি আসেন, আপনার ছেলের অবস্থা খুবই ভয়ানক। তাড়াতাড়ি আপনার ওই কর্নিয়ার চেক করানো লাগবে, তাড়াতাড়ি আসেন। ডাক্তার সাহেব ডাক্তার সাহেব ডাক্তার সাহেব, আমার ভাইয়ের রক্তের সাথে না আমার রক্তের মিল আছে, আর আমরা তো একই মায়ের সন্তান। ডাক্তার সাহেব, আমার মনে হয় আমার দুটো চোখ আমার ছোট ভাইয়ের লোকে মিলবে। আপনি আমার দুটো চোখ খুলে আমার ছোট ভাই লাগাই দেন ডাক্তার সাহেব। তুমি এগুলো কি বলতেছো? তোমার চোখ দিবা মানে? তোমার চোখ দিলে তো তুমি সারা জীবন অন্ধ হয়ে যাবা, আর তোমার তো কেবল বয়স শুরু। তুমি চোখ দিলে পরে তুমি সারা জীবনে চোখে দেখতে পারবা না। ডাক্তার সাহেব, আমার মতো একটা প্রতিবন্ধী এই সমাজের জন্য একটা বোঝা। ডাক্তার সাহেব, আমি চোখে দেখলে কি আর না দেখলে কি, আমার এই সমাজের মূল্য না। ডাক্তার সাহেব, আপনি আমার চোখ দুটো খুলে আমার ভাইরে দিয়ে দেন, কিন্তু আমার ভাই যদি সহে না দেয় ডাক্তার সাহেব, তাহলে আমার ভাই কোনোদিন বাঁচবে না। আর আমার ভাই না বাঁচলে পারে আমার বাপও বাঁচবে না, আমার বাপও স্ট্রোক করে মারা যাবে। আর আমার বাপ ভাই যদি বেঁচে না দেয় দুনিয়ায়, তাহলে আমি কার আসে এই দুনিয়ায় বেঁচে থাকবো? ডাক্তার সাহেব, আপনি প্লিজ সেটাই করেন ডাক্তার সাহেব। কিন্তু এবার আস্তে আস্তে করে তাকাও। অজয়, তুমি কি চোখে দেখতে পারতেছো? আমার দিকে তাকাও তো। জি স্যার, আমি তো চোখে দেখতেছি। আব্বা, আমি চোখে দেখতেছি।
আলহামদুলিল্লাহ। ডাক্তার সাহেব, আপনি না বললেন আমার ছেলের যদি কেউ চোখ দান না করে তাহলে আমার ছেলে আর কোনোদিন চোখে দেখতে পারবে না। এত তাড়াতাড়ি আমার ছেলের জন্য কোথা থেকে চোখ পাইলেন? কে চোখ দিল ডাক্তার সাহেব? আমি তার একটু দেখতে চাই। আপনার ছেলেকে যে চোখ দান করেছে সে কঠোরভাবে আমাকে বলছে এবং অনুরোধ করছে যে তার নামটা যেন না বলি আপনাদের কাছে। না ডাক্তার সাহেব, আপনি বলেন, আমি তার এক নজর দেখতে চাই। আপনার ভাই আপনার চোখ দিয়েছে। কি? ভাই আমার চোখ দিছে? আমার ভাই কোথায়? আমার ভাইরে আমি দেখতে চাই। ডাক্তার সাহেব, আমার ভাই কোথায়? আমার ভাইয়ের কাছে নিয়ে চলেন। ডাক্তার সাহেব, আমার পোলার কাছে আমারে নিয়ে চলেন। আপনার ছেলে আমার পাশের কেবিনে আছে, আমার সাথে আসুন, আমি দেখা দিচ্ছি। বাবা ইমন, তোরা সারা জীবন কত অবহেলা করছি, কত গালাগালি করছি। তুই তোর দুইটা চোখ তুই তোর বাইরে দান করে দিলি। আমরা তো সারা জীবন তোর কাছে অপরাধী হয়ে থাকলাম রে বাবা। সারা জীবন তোর কাছে অপরাধী হয়ে থাকলাম। তোর এই ঋণ আমরা কি দিয়ে শোধ করবো রে বাবা? আব্বা, তুমি ঋণের কথা কেন বলতেছো আব্বা? আমি তো তোমার আর আমার ভাইয়ের জন্য তো আমি আমার শরীরের চামড়াও কেটে দিতে পারি। শুধু চোখ কেন আব্বা, তোমাদের জন্য আমার এই তুচ্ছ জীবনটা আমি হাসে গেলে দিয়ে দিতে পারি। আব্বা, আমি তো একটা প্রতিবন্ধী, আমি এই সমাজের লোকের কাছে একটা বোঝা ছাড়া কিছু না। আমার মতো প্রতিবন্ধী এই সমাজে বেঁচে থাকলে কি আর না থাকলে কি কারো তখন যায় আসে না। কিন্তু আমার ভাই তো সুস্থ, ওর তো সামনে সুন্দর ভবিষ্যৎ আছে। কিন্তু আমি চাই না এই সমাজে আমার ভাইও আমার মতো প্রতিবন্ধী হয়ে এই সমাজে বেঁচে থাকুক। কিন্তু আব্বা, প্রতিবন্ধী তো আমি ওই নাই বাবা, ওই আল্লাহ আমারে বানাইছে। কিন্তু এখানে আমার কি দোষ আব্বা, তুমি বলো। ভাই, তুই আমার ক্ষমা করে দে ভাই। তোরা আমি কত মারধর করছি, তোরে আমি কত লাইট পেয়েছি, তুই আমার ক্ষমা করে দে। আর তুই তোর দুটা চোখ দিলি আমার, আমি এই ঋণ কিভাবে শোধ করব ভাই? ক্ষমা কিসের ভাই? তুমি যে এখন এত সুন্দর পৃথিবী দেখতেছো, এটাই তো আমার সব থেকে বড় আনন্দ ভাই। তুমি যখন আমার দেওয়া দু চোখ দিয়ে যখন এই পৃথিবী দেখবা, তখন তুমি ভাববা যা তোমার ভাই এই দু চোখ দিছে, আর তোমার দেখা মানেই তো আমার দেখা ভাই।